এই হচ্ছে সেই বিল্ডিং যেখানে আপনাদের সেই ফ্ল্যাটটা দেখাবো, একদম G+7 বিল্ডিং, রেডি ফ্ল্যাট। একদম ফ্ল্যাট থেকে এরকম কিন্তু ভিউ আপনারা পাবেন, এবং তার সঙ্গে থাকছে একটা বেস্ট জিনিস, যাতে ওয়াটারের কোনো প্রবলেম না থাকে, ওয়াটার পিউরিফাই কিন্তু রুপটপে বসানো আছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋত্বিক। আমি এখন দাঁড়িয়ে আছি যে ফ্ল্যাটটাকে দেখাবো সেই ফ্ল্যাটের সেই বিল্ডিংয়ের রুফটপে। এখান থেকে আপনাদেরকে আমি দেখাই যদি, এই যে বড় বিল্ডিং দেখছেন এটা দমদম রোড, এগুলো হচ্ছে ইমামি সিটি এয়ারপোর্ট যাওয়ার রাস্তা। এটা হচ্ছে ডায়মন্ড প্লাজা মল। এই যে সবুজ কালারে যেটা দেখছেন এটা হচ্ছে যশোর রোড। একদম যশোর রোড থেকে স্ট্রেট ওয়াকিং ডিস্টেন্সে আসলে মাত্র 3 মিনিট কিন্তু এই ফ্ল্যাটে আসতে টাইম লাগবে। এটা দেখাবো আজকে 880 স্কোয়ার ফিট অ্যাপ্রক্স একটা রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। আমি এখন রুফটপে আছি। রুফটপটা দেখুন, একদম প্রাইম লোকেশন যদি বলি, কারণ ডায়মন্ড প্লাজা মল একদম কাছে, যশোর রোড একদম কাছে, সেহেতু কিন্তু আপনাদের বাস অটো কিছু কিছু ধরতেই কিন্তু আপনাদের হবে না। আর এখানে যেটা সব থেকে প্লাস পয়েন্ট আপনাদের হবে, দমদমে অনেকেই জানেন যে ওয়াটার আয়রনের একটু প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের তার সলিউশন আপনারা দেখতেই পাচ্ছেন, অলরেডি কিন্তু তার সলিউশন এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এর লোকেশন হচ্ছে ভগবতী পার্ক, অমরপল্লীর অপোজিট ডায়মন্ড প্লাজা যাওয়ার রাস্তার কিছুটা আগেই, যশোর রোডের একদম কাছে এই ফ্ল্যাটটা আছে। এখান থেকে নাগিয়া বাজার হবে মাত্র অটো করে 2 মিনিট, দমদম স্টেশন হবে মাত্র অটো করে 7 থেকে 10 মিনিট কিন্তু হবে। এখান থেকে এয়ারপোর্ট হবে আপনাদের 10 মিনিট কি 15 মিনিট বাই অটো। আর এখান থেকে বাঙ্গুর, লেকটাউন, দমদম পার্ক সব কিন্তু 10 মিনিটের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন। একদম প্রাইম লোকেশন, ল্যান্ডমার্ক বলে দিচ্ছি ভগবতী পার্ক। একদম যে আমাদের ফ্লাইওভার, নাগেবাজার যে ফ্লাইওভার, টুয়ার্ডস এয়ারপোর্ট থেকে যখন আপনি ডায়মন্ড প্লাজা মলের দিকে বা বাঙ্গুরের দিকে আসছেন, এখানে এন্ড হচ্ছে, এন্ড হয়েই কিন্তু বাঁ দিকে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে। একদম মার্কেট, মেন রাস্তা দিয়ে মার্কেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সামনেই আছে আপনার স্কুল আছে, ইংলিশ মিডিয়াম, সামনে আছে বেঙ্গল মিডিয়াম, সব রকম সুবিধা কিন্তু এই ফ্ল্যাটের আশেপাশে আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন দেরি না করে এরকম একটা সুন্দর ফ্ল্যাট আপনাদেরকে দেখাই। তো এদিকে হচ্ছে এন্ট্রিটা, এই হচ্ছে এন্ট্রিটা। আর এদিক দিয়ে ঢুকেই সামনে পাবো আমরা একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি, সাইডে হচ্ছে লিফট। এখানে যদি আপনার কোনো সিকিউরিটি রাখতে চান এগুলো রাখতে পারেন। এখানে সিসিটিভি ক্যামেরা, মোটর পাম্প এগুলো আছে। আর প্রত্যেক জায়গায় এমার্জেন্সি ওয়াটার যদি ফায়ার লাগে তার জন্য কিন্তু এখানে ব্যবস্থা করা আছে। যাই হোক, তো এবার ফ্ল্যাটে এন্ট্রি করছি। ফ্ল্যাটে এন্ট্রি করতে দেখতে পাচ্ছেন ক্লস হোল গেট কিন্তু অলরেডি লাগানো আছে। ঠিক আছে, এই হচ্ছে ডোর, সুন্দর ডোর, প্লাইয়েরই আছে, অবভিয়াসলি প্লাই আছে, কিন্তু ডিজাইন করানো আছে। এই সেটের সামনে এন্ট্রি করছি, এটা হবে ইস্ট সাইডে হবে এটা। এদিকে আমরা পাবো একটা ডাইনিং এর জানলা। আমি দেখাই, একটু দূর থেকে দেখাচ্ছি। এই হচ্ছে ডাইনিংটা, ঠিক আছে, এই হচ্ছে ডাইনিং। এদিকে পাবো আমরা একটা কিচেন, ওটা কিচেন হবে, এটা ওয়াশরুম আছে। ওখানে একটা সেপারেট জায়গা আছে, আপনি বেসিন এখানে পয়েন্ট করা আছে, আপনি ওয়াশিং মেশিন করুন, বেসিন করুন, যেটা আপনাদের সুবিধা হবে করতে পারেন। অলরেডি কিন্তু ওখানে একটা বেসিন কিন্তু দেওয়া আছে আপনাদের, ঠিক আছে। সুতরাং যদি এখানে আপনারা ওয়াশিং মেশিন রাখছেন, আপনাদের কোনো অসুবিধা এখানে হবে না, ইজিলি আপনারা রাখতে পারবেন। এদিকে দুটো রুম আছে। ফার্স্ট রুমটা দেখিয়ে দিই আপনাদেরকে, যেটাতে থাকছে আপনাদের এসির কানেকশন থাকছে। ওদিকটা হবে হচ্ছে সাউথ, ঠিক আছে। আর এদিকটা হচ্ছে এন্ট্রি দিয়ে দেখলাম, এদিকটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডটা আমি বাড়ি থেকে দেখাবো। আর এই হচ্ছে ফার্স্ট বেডরুম। বেডরুমের সাইজ অ্যাপ্রক্স আপনার হয়ে যাবে 12x11 কিন্তু এই বেডরুমে আপনাদের সাইজ হবে, ঠিক আছে। তো যথেষ্ট বড় সাইজে কিন্তু বেডরুম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে একটা 3 স্লাইডের ডোর, মানে আই মিন উইন্ডো। এই যে ডাইনিংটা আপনারা দেখছেন, এই ডাইনিংটা সাইজ হবে ওদিক থেকে এদিকটা হচ্ছে 18, অ্যান্ড এদিক থেকে এদিকটা হবে আপনার ওই 10। এখানে একটা ওয়াশরুম দেখিয়ে দিই আপনাদেরকে, যেটা আমাদের কমন ওয়াশরুম যেটা বলি, এটা হচ্ছে কমন ওয়াশরুম। যথেষ্ট স্পেসিয়াস, যথেষ্ট বড়, শাওয়ার গিজার কানেকশন সবই আছে। এখানে বেসিন আছে, উপরে লফট আছে, ঠিক আছে। অ্যান্ড এই হচ্ছে মাস্টার বেডরুম, যেখানে পাবো অ্যাটাচ ওয়াশরুম, এবং এখানে একটা গেট পাবো যেটা বাইরে কমন স্পেস ইউজ করার জন্য আছে। এদিকটা যে উইন্ডো আছে, এই উইন্ডোতে আপনাদের গ্যাপ আছে, দেখতেই পাচ্ছেন পুরো গ্যাপ, কোনোদিন ক্লোজ হবে না, কোনোদিন বন্ধ হবে না।
এই হচ্ছে রুম। এই রুমের সাইজ যদি আপনাদেরকে বলি, অ্যাপ্রক্স এটাও কিন্তু 12x12 বা 12x11 কিন্তু এই রুমের সাইজ হবে আপনাদের। এই যে ডোরটা আছে, লোহার যে গেট, এই গেটটা কিন্তু এখানে লাগবে, আমি দেখিয়ে দিচ্ছি কোথায়। অ্যান্ড এই হচ্ছে আপনাদের ওয়াশরুম, সেকেন্ড বা মাস্টার বেডরুমের যেটা অ্যাটাচ ওয়াশরুম। এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। অ্যাটাচ ওয়াশরুমও যথেষ্ট স্পেসিয়াস, যথেষ্ট বড় কিন্তু আপনার এখানে অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছে। আর এর কিচেনটা আমরা দেখিয়ে দিই, কিচেন দেখাতে বাকি আছে। এই হচ্ছে একটা বিগ সাইজের একটা কিচেন, ঠিক আছে। এই হচ্ছে একটা বিগ সাইজের কিচেন আপনার এখানে পেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা স্কোয়ার ফিট হচ্ছে অ্যাপ্রক্স 880 স্কোয়ার ফিটের কিন্তু এটার ফ্ল্যাট। এই যে সাইজ আছে, এই যে ফ্ল্যাটটা দেখছেন, এইটা হচ্ছে একদম প্রাইম লোকেশনে, ডায়মন্ড প্লাজা মল থেকে জাস্ট একদম পাশে আছে। এর যে রেট হবে, রেট 3700 টাকা স্কোয়ার ফিটে কিন্তু এর রেটটা পাবেন আপনারা। পার স্কোয়ার ফিট রেট হবে 3700 টাকা। এইটা দেখিয়ে দিই, এখানে বাইক রাখার জায়গাও ব্যাক সাইডে অনেকে রাখতে পারে, আপনারা ব্যালকনি হিসেবে ইউজ করতে পারেন। ওটা হচ্ছে একটা মেন গেট, আপনারা এদিক দিয়েও এসে ইউজ করতে পারেন। আপনারা যদি ভাবছেন যে ইনভেস্ট পারপাসে নিয়ে রাখবেন রেন্টে দেওয়ার জন্য, সেটাও কিন্তু হতে পারে, ঠিক আছে। আর এখানেই কিন্তু এই লোহার যে গেটটা দেখালাম, এই জায়গাটাতে কিন্তু সেই লোহার গেটটা, এই যে লোহার গেটটা, সেটা আপনাদেরকে দেওয়া হবে। তো 3700 টাকা স্কোয়ার ফিটে এই ফ্ল্যাট এনেছি। SBI অ্যাপ্রুভ প্রজেক্ট আছে, গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট আছে, রেডি টু মুভ ফ্ল্যাট, বড় সাইজের কিচেন, ওয়াশরুম সবকিছু নিয়ে। ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তার জন্য ধন্যবাদ, করে পাশে থাকবেন। এই বিল্ডিং এ আর কোনো ফ্ল্যাট নেই, লাস্ট অ্যান্ড ফাইনাল ফ্ল্যাট কিন্তু এটাই এখন অ্যাভেলেবেল আছে, বাদ বাকি সব কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, এবং আজকে এখানেই এন্ড। পরে ভিডিও দেখা হবে নতুন একটি ফ্ল্যাট নিয়ে। ভালো থাকবেন।